সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। শুনছি বাড়িতে মাছ মাংস নেই। চিন্তা কিসের, আমি তো আছি। না না না, আমি আবার কি করে মাছ মাংস করবো? না, সরি, আলু তো আছে, আলু দিয়েই রেসিপি বানা যাবে। শোনো ভালো করে, এরকম বুদ্ধি কেউ দেবে না, আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। চটাপট আগে প্র্যাকটিক্যালি করার জন্য গামছা বেঁধে কোমরে রান্না করে চলে যাবে। সেখানে ময়দা নিয়ে তার মধ্যে শুধু জল দেবে, কিছু দেওয়ার দরকার নেই। জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নাও। বেশি বেশি লোক থাকলে কম কম করবে, আর কম কম লোক থাকলে তো কম কমই করবে। কেন বলে দেখি বলছি, তো বেশি বেশি লোক থাকলে বেশি বেশি দিতে হবে। তো ভালো করে ময়দাটাকে মাখা হয়ে যাওয়ার পর তার মধ্যে অল্প একটু তেল দিয়ে একটু চটাপট করে মেরে দেবে, যাতে ময়দাটা একটু মার খেলে ভালোই হয়ে যাবে। একটু মারা প্রয়োজন। তারপর একটা পলিথিনের ভেতরে ঢুকিয়ে ওটাকে পার্সেল করে দিয়ে দিও না কাউকে, ওখানেই রেখে দেবে। তো অন্যদিকে আলুটা তৈরি করে নিই। আলুর জন্য কী কী লাগছে দেখো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, এদিকে নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, এটা নিয়েছি সবজি মশলা, আর এইদিকে নিয়েছি নুন আর লঙ্কা গুঁড়ো তো বললাম, আর আলু, দুটো আলু। জানি এখন আলুর দাম বেশি, মা বকবে। এদিকে নিয়েছি সর্ষের তেল, এটাই তো বলতে ভুলে গেছি। কিন্তু দুটো আলু নিলে মা কিছু বকবে না। তো এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আলুটাকে ম্যাশ করে নিচ্ছি, সঙ্গে সঙ্গে এই মশলাপাতিগুলো একবারে জগা খিচুড়ির মতো মাখিয়ে নেবো। সর্ষের তেলটাও দিয়ে দেবে, সর্ষের তেলটা আর দেখালাম না। তো এরকম আলু মাখাটা হবে, দেখতে পুরো চপের আলুর মতো লাগছে, তাই না? এটা মনে হচ্ছে আপনিই খেয়ে নিই, আর দরকার নেই মোমো বানানোর। দেখো তোমাদের বলতেই ভুলে গেছি, আমি তো মোমো বানাতে চলেছি। জানি তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো। তো ময়দাটা কীভাবে মেখে এরকম গোল গোল করবে সেটা আর বলছি না, সেটা তোমরা সবাই পারবে, সেটা আমার বিশ্বাস। তারপর যে বেলুনের মধ্যে তোমরা ওইগুলো লুচি আকারে বেলবে, তো তার জন্য আগে একটুখানি তেল দিয়ে দেবে। তো রিফাইন তেল দেওয়ার পর এরকম লুচির মতো করে বেলে নিও। তেলে ছেঁকে আবার খেয়ে নিও না, ওটাকে মোমো বানাতে হবে। তো ভালো করে আলুগুলো মাঝখানে দিয়ে একটা, যেটা বুড়ো আঙুল বলি আমরা, সেই বুড়ো আঙুলটাকে মাঝখানে ঢুকিয়ে সাইড দিয়ে কড়ি আঙুল, যেটাকে আমরা ইয়ঙ্গার আঙুল বলি, সেটা দিয়ে ভালো করে গোল 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 করে একটু কুচি কুচি করে দেবে। মায়ের কুচি যেমন ধরো সেরকম কুচি কুচি করে দিলেই হবে। ওরা একটু দেখতে সুন্দর হয় তো মোমোগুলো, সেই জন্যই বলছি। তোমরা যদি চ্যাপ্টা আকৃতির করো, যারা পারো না তারা হবে। আমারটাও ওরকম টাইপেরই হয়েছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সেদ্ধ হলেই হবে, মোমো হলেই হবে, সে যেরকম আকৃতি হোক। তো এইভাবে আমি সব করে মোমো তৈরি করে নিই। কেমন হয়েছে মোমোগুলো দেখতে? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে দেখতে। তো তারপর একটা ফুটো থালা নেবে, যার মধ্যে 1000 রকমের ফুটো আছে। ফুটো থালা, অন্য কিছু বলছি না। তো ভালো করে একটু তেল মাখিয়ে নেবে একটা হাঁড়ি বা কড়াইয়ের মধ্যে, যাতে খুশি নিতে পারো। জলটা গরম করে ভালো করে ফোটাবে। তারপর ওই ফুটো থালার মধ্যে মোমোগুলো বসে উপরে একটা থালা দিয়ে দেবে। মোটামুটি 10 মিনিট বা 7 মিনিট মতো রেখে ভালো করে সস দিয়ে এরকম করে সাজিয়ে নেবে, আমি যেরকম সাজিয়েছি। আর তোমাদের কাছে যদি চাটনি থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই। আমি এখানে রেড চিলি সসের সাথে একটু টমেটো সস মিশিয়েছিলাম। দেখতে কিন্তু হেভি হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। ছিঁড়ে দেখিয়ে দিয়েছি মোমোটা। তো আলুর মোমো এইভাবে তৈরি করা যায় বাড়িতে, এটা পসিবল। তোমরা একদম লেট করো না, তাড়াতাড়ি করে নাও আলুর মোমো তৈরি। আর কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমার কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে। তো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।